ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী শ্যামল দাসের নিখোঁজ সংবাদের স্ট্যাটাসে গতকাল থেকে সোশ্যাল মিডিয়ায় তুঙ্গে। সে নারায়ণগঞ্জের ২৫০০ উপজেলাধীন কালাপাহাড়িয়া গ্রামের সুবল দাসের ছেলে। আজ বুধবার সকালে তার খোঁজ পাওয়ার সংবাদ সোশ্যাল মিডিয়ায় ঘুরতে দেখা যায়। মোহাম্মদ বাকিবিল্লাহ, শামীম মাহমুদ সহ আরও অনেকেই তাদের ফেসবুক স্ট্যাটাস ও কমেন্টে জানান শ্যামল দাসকে পাওয়া গেছে। টাঙ্গাইলের ওসি হতে প্রাপ্ত অনুযায়ী মির্জাপুর বাস অ্যাক্সিডেন্ট হয়েছে। শ্যামলকে রক্তাক্ত অবস্থায় হসপিটালে নেওয়া হয়েছে। ওর বাড়ির লোকজন টাঙ্গাইলে যাচ্ছেন এখন। শ্যামল দাসের কাকা জয়রাম দাস বলেন, তার সাথে কথা হয়েছে। সে বলেছে তার মোবাইল নষ্ট হয়ে গেছে। সে নিজেও ভাবেনি সবাই এত চিন্তায় পড়ে যাবে। আমার মনে হয় সে কুষ্টিয়াতে ছিনতাইকারী বা মলম পার্টির খপ্পরে পড়েছিল। শ্যামল দাসের কাকা দিলীপ দাস বলেন, সে এখন কুষ্টিয়াতে আছে, ভালো আছে। মোবাইল ফোনে শ্যামল দাস বলেন, গতকাল আমার বাড়ি যাবার কথা ছিল। আমার টিউশনির শিক্ষার্থীর বৃত্তি পরীক্ষা থাকায় বাড়ি যাওয়া হয়নি। আমার মোবাইল ফোনটি নষ্ট হয়ে যাওয়ায় বাড়িতে জানাতেও পারিনি। গতকাল রাত থেকে আমাকে নিয়ে ফেসবুকে কী চলছে সেসব বিষয়ে আমি বোধগম্য নই। শ্যামল দাস বলেন, এখন ফেসবুকে দেখলাম আমি নাকি গুরুতর অ্যাক্সিডেন্ট করে টাঙ্গাইলে আছি, কিন্তু আমি এখন কুষ্টিয়ায় মেসে আছি, ভালো আছি, আজ বাড়ি যাব। শ্যামল দাস তার ফেসবুক অ্যাকাউন্টে স্ট্যাটাসে বলেন, আমি আন্তরিকভাবে দুঃখিত। আমার মোবাইল নষ্ট হয়ে যাওয়ার কারণে কারো সাথে যোগাযোগ করতে পারি নাই। সামাজিক যোগাযোগ মাধ্যমে এত কিছু হয়ে গেছে, আমি কিছুই জানি না। স্ট্যাটাসে আরও বলা হয়, কিছু দুষ্ট চক্রের মাধ্যমে জানানো হয়েছিল আমাকে রক্তাক্ত অবস্থায় মির্জাপুর পাওয়া গেছে। এই ধরনের তথ্য সম্পূর্ণ ভুল ও বানোয়াট। ফেসবুকের স্ট্যাটাস থেকে জানা যায়, গতকাল থেকে শ্যামলের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। সে কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত না কিংবা কোনো রকম গ্রুপিংয়ের সাথে সক্রিয় না। সে একদম সাদামাটা ও সহজ সরল একজন ছেলে। আমি ও আমরা তার সন্তান চাই।